ইন্টারিম গভর্নমেন্টের সময় যে পরিকল্পিত মব সেটা কিন্তু এখন নাই। আপনারা দেখেন যাত্রা বন্ধ হয়ে যায়। হুমায়ুন আনোয়ার তো ভিন্ন কথা বলছে। হ্যাঁ, কি বলছে? ভিন্ন কথা বলছে যে ওই সময়টায় যারা মবতন্ত্র বা যে ঘটনাগুলো ঘটেছে এবং আজকে এসে সেটি বোঝা যাচ্ছে যে তারাই করেছিল সেই সময়টা। এটা ঠিক না, পুরাই ঠিক না, কেউ বিশ্বাস করবে না এটা। বিএনপি জামাত তখন তো এনসিপি হয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র, তারা একসাথেই ছিল এবং তারা করলে তারাও করছে, এনসিপিও করছে, এখন বৈষম্য বিরোধী করছে, ওরা সবাই করছে। আসলে তখন ইউনূস এসে সবচেয়ে ভুলটা করছে, তরুণ জাতিকে নষ্ট করে দিছে। কারণ এসেই প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিছে, প্রত্যেকটা সংস্কার কমিশনে বসায় দিছে এবং এই ছেলেমেয়েরা আপনার টাকা কড়ির সন্ধান পেয়ে গেছে, তারা এখন বিতর্কিত হয়ে গেছে এবং এই লোকের সংখ্যা কিন্তু অল্প, 3-4 জন সামনে এনসিপি করছে সামনে, ওটার কারণে কিন্তু তারা সিল খেয়ে গেছে, তাদেরকে মনেই করা হয় যে তারা দুর্নীতিবাজ। এটা হয়েছে, তো এটা প্রমাণ তো আছে, প্রমাণ থাকবে না কেন? তাহলে প্রমাণ নিয়ে সরকারকে ব্যবস্থা নিতে বলে। রাস্তার টাকা নিয়ে রাস্তা বানায় না, এটা তো প্রমাণ, ভিডিওই বেরোইছে, সাক্ষী দিচ্ছে, আমার কাছে ভিডিও ধরা আছে, সাক্ষী ধরা আছে, আমার কাছে ধরা আছে, আমি জানি না, জনগণও জানে না, যদি হয়ে থাকে সবাই বলে সরকারকে ব্যবস্থা নিতে বলে। সজীব ভুঁইয়া সবচাইতে বেশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছেন, উনি বলছেন সবাই বলে, তো যাই হোক, কিন্তু তথ্য প্রমাণিত না। বিষয়টা হচ্ছে যে ধরেন তখন যদি এই ছাত্ররা, তরুণ ছাত্র ধরেন, আমরাও টকশো করছি, পক্ষে করছি, কথা বলছি না, হয়তো তারা রাস্তায় ছিল, আমরা আপনাদের টেবিলে ছিলাম, আমরাও ছিলাম। তো আমার কথা হচ্ছে তখন যদি এই ছেলেরা বিতর্কিত না হতো তাহলে কিন্তু আজকে নেপালের মতো ক্ষমতায় যেত, তারা ক্ষমতায় যেত। হয়তো নেপালে এখন আবার ইয়াংদের সমস্যা আছে, যদিও নিজেদের আমাদের ইয়াংরা সবচেয়ে যোগ্য মনে করে, ইয়াং তো বালেন্দ্রত্ব চালাচ্ছে, সে তো অলরেডি একগুড়ে হয়ে গেছে, বিতর্কিত হয়ে গেছে, এখন ছাত্রই চায় না, কারণ এক্সেস করে ফেলতেছে, এর ধরো, এর মারো, সব একবারে দেশ ঠিক করে ফেলতে চায়, এটা তো সম্ভব না। প্রসেস করে আস্তে আস্তে করতে হবে। আমার মনে হয় বিএনপি সরকার যে পথে চলছে, হ্যাঁ এটা ঠিক আছে। যেমন বিচার বিভাগের কথা বলছে, বিচার বিভাগ স্বাধীন, মিনিস্ট্রির অধীনে বিচার বিভাগ স্বাধীন হবে কী করে? আলাদা সেক্রেটারিয়েট করে ফেলছিল, রিক্রুটমেন্ট হয়ে গেছিলো, সেটা এখন নাই। তো আমার কথা হলো বিচার বিভাগ এখন আমাদের দেশে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এটাই ঠিক, এটা তো বলবো, সত্য কথা বলতে হবে না। কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি যদি রাজনৈতিক ইন্টারফারেন্স বন্ধ না হয় তাহলে দেশে গণতান্ত্রিক অবস্থা তৈরি হবে না, এটা পরিষ্কার। কিন্তু আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটাও স্বাধীনভাবে কাজ করতে পারে না। আপনারা দেখেন, আমরা ধরেন ইউনিভার্সিটির শিক্ষক, 4টা ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে যে তারা সিনেটে ভোট করবে, 3 জনের প্যানেল দিবে, রাষ্ট্রপতি এর ভিতরে একজনকে ভিসি বানাবে। এখন এই 4টার বাইরে 56টা ইউনিভার্সিটির ভিতরে 30টা ভিসি বিএনপি নিয়োগ দিছে, আগেও দেওয়া হতো, ওই আওয়ামী লীগের সময়, সেই শেখ মুজিবের সময়ও কিন্তু চয়েস করে দেওয়া হতো। আমি 4টে ভিসি পার দিছি আমার ইউনিভার্সিটিতে, দূরবীন দিয়ে দেখতে হতো যে কোনো দর্শনে বিশ্বাস করে কিনা। এখন তো একটা ব্লাড টেস্ট করে হার্ট পলিটিশিয়ানকে দেওয়া হতো।